আজকের এই সুন্দর দিনটা শুধু আপনের জন্যই, কেননা ওর কি পছন্দ, ও কি কি ভালোবাসে সেই সবকিছু মাথায় রেখেই সব আয়োজন করেছি আমরা সবাই মিলে। প্রায় 3 থেকে 4 বছর পরে সে তার মাকে কাছে পেয়েছিল এই জন্মদিনের দিনে, এজন্য সে আরো অনেক বেশি খুশি ছিল। প্রতিবার তাকে অনেক বেশি সারপ্রাইজ করার প্ল্যান থাকলেও আমি পারতাম না, কারণ একা ছিলাম। তবে এইবার ছোট ভাইদেরকে নিয়ে একদম তাকে ফুল সারপ্রাইজ করেছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই দিনটা আমাদের সবার কাছে অনেক বেশি সুন্দর আর স্পেশাল ছিল, কারণ আমার স্পেশাল মানুষটার আজকে ছিল জন্মদিন। যদিও এটা চলে গিয়েছে প্রায় 10-12 দিন হয়ে গিয়েছে, বাট আজকে আমি আপলোড করছি কিছু ব্যস্ততার কারণে। তো যাই হোক, কি কি করেছিলাম এন্ড কি কি করে তাকে সারপ্রাইজ করেছিলাম সে সবকিছুই কিন্তু আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে একটা সাজানোর প্ল্যান করছিলাম, আর ছোট ভাইদেরকে বলেছি এইভাবে এইভাবে করতে। তো এখানে তারা দুইজন মিলে বেলুনগুলো সবকিছু রেডি করে এখানে কাজ করতেছিল। তারা সিম্পল ভাবে সাজানোর একটা আমাদের প্ল্যান ছিল, তো ওভাবে আমরা জাস্ট ছোটখাটো একটু সাজায় নিচ্ছিলাম, যেন সে সারাদিন পর বাসায় সেটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। কারণ প্রত্যেকটা সময় আমাদের যখন জন্মদিন আসে সে অনেক কিছু প্ল্যান করে, তো এবার আমরা ভাবছি ওকে না জানাই করব। এদিকে ওদেরকে সবকিছু বুঝিয়ে দিয়ে আমি রান্নার কাজও করতেছিলাম পাশাপাশি। তার যেহেতু গরুর মাংস অনেক বেশি পছন্দ, যার কারণে আমি ভাবছি আজকে তাকে গরু মাংস রান্না করে দিব। আর সেই সাথে সবাই বলতেছিল গরু মাংসের সাথে খিচুড়ি খাবে, তো সবার কথা মাথায় রেখে আজকে রান্না করতেছিলাম গরুর মাংসের সাথে খিচুড়ি। তো এদিকে দেখেন তারা খুব সুন্দর করে সিম্পল ভাবে সাজিয়ে ফেলছে, তো আমি একটু ট্রায়াল দিচ্ছিলাম যে কেমন লাগতেছে। এখন দেখার পালা আমার জামাই এটা দেখে কত বেশি সারপ্রাইজড হয়। এখন অলরেডি রাত হয়ে গিয়েছে, একটু পরে সে বাসায় আসবে, তো আমরা তার আসার আগে সবকিছু কমপ্লিট করে ফেলতেছিলাম। আর এদিকে দেখেন দেখতে দেখতে আমার খিচুড়িটাও ডান, তো মাংসটা একদমই রেডি হয়ে গেছে। সত্যি কথা বলতে গরুর মাংস খেতে অনেক বেশি মজা হয়েছে, সবাই এই কথাটাই বলছে। আমি জানি না আমার হাতের রান্না এত মজা কবে থেকে হওয়া শুরু হয়েছে, শাশুড়িও অনেক বেশি প্রশংসা করছে। তো যাই হোক, এখানে সব কাজ শেষ করে আমরা তার আসার জন্য ওয়েট করতেছিলাম, আর এদিকে সে চলেও আসছে। আর এই তো সবাই মিলে ওকে আমরা সারপ্রাইজ করছি। আসলে ও একদমই বাচ্চাদের মতো এইসব জিনিস পছন্দ করে। অনেকে থাকে না যে কেন এগুলো করছো, বাট ওর এগুলো মজা লাগে। আমাদের যখন জন্মদিন হয় ও এইগুলো করে, আর ও অল্পতে অনেক বেশি খুশি হয়ে যায়। আর আমি জানি ও এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে। যাই হোক, আমি যেহেতু তাকে না জানাই করছি তার কারণে সে অনেক বেশি খুশি ছিল, হ্যাপি ছিল, আলহামদুলিল্লাহ। তো এদিকে এখন কেকটা বের করে নিব। এদিকে কেক বের করতে গিয়ে দেখি আরেকটা টুইস্ট, সেটা হলো কেকটা কিনে নিয়ে আসছে আমার ছোট ভাই, কিন্তু ও যে এইরকম একটা নাম দিবে আমি কখনোই ভাবি নাই। তো কেকের উপরে সে নাম লিখছে হচ্ছে দুলাভাই গোপাল। আসলে আমি মাঝে মাঝে আমার জামাইকে গোপাল বলে ডাকি, মাঝে মাঝে একটু শয়তানি করে, তো সেই কথা মাথায় রেখে সেও মজা করে দুলাভাই গোপাল সাইডে লিখে নিয়ে আসছে। এটা দেখে আমরা সবাই একটু হাসলাম, ভালোই লাগলো আজকের দিনটা সবাই মিলে। যদিও এইবার আমার আব্বা আম্মু কাছে ছিল না, তাদেরকে অনেক বেশি মিস করেছিলাম, তবে এবার শাশুড়ি মা ছিল, তো সবাই মিলে আলহামদুলিল্লাহ বেশ ভালো মজা করছি। এখন কেকটাকে কেটে নিব। আসলে সবাই মিলে আমরা একবার কেক কাটছি, দেন আবার আমি আর সে মিলে কেক কেটে নিচ্ছিলাম, কারণ আপনাদের সবাইকে তো দেখাইতে হবে তাই না। সবাই মিলে যখন কেক কাটা হয়েছে তখন আমার শাশুড়ি মাও ছিল, তো লাস্ট আমরা দুজন মিলে কাটছিলাম। দেন এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, তো সবাইকে খেতে দিয়েছি। আর সবার এক একজনের রিয়াকশন দেখলে বুঝতে পারবেন সবাই খেতে অনেক বেশি বিজি। ক্যামেরাতে কি কথা বলবে, খাবার নাকি এত বেশি ভালো লাগছে, তারা শুধু খেতেই আছে। তো যাই হোক, আমার নিজের রান্নার প্রশংসা আমি না করি, কারণ ভাই আমি এত বেশি ভালো পারি না। এই ছিল আমার শখের জামাইয়ের বার্থডে পালন করা। তো আপনাদের সবার কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা আপুরা আছেন তারা অবশ্যই ভাইয়াদের কিভাবে সারপ্রাইজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।